অনুরোধ পড়ো, পাংচুয়েশন কি? জি স্যার, একটু এক সেকেন্ড। পাংচুয়েশন কি? পাংচুয়েশন একটি সিস্টেম যা একজন রিডারকে রাইটার কিভাবে বাক্যটি সাজিয়েছেন তা সম্পর্কে ধারণা দেয়। কথা বলার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপ্রেশন এবং পজ ব্যবহার করি যাতে শ্রোতা খুব সহজে আমাদের মনের ভাব বুঝতে পারে। রিটেন ল্যাঙ্গুয়েজে পাংচুয়েশন সেই পজ বা এক্সপ্রেশন প্রকাশ করে এবং রিডারের কাছে পাংচুয়েশন বাক্যকে রিডারের কাছে সুস্পষ্ট করে। Punctuation are the systems of signs and symbols that show a reader how a sentence is organized and constructed, where to pause and where to stop, how to read and how to write a sentence. These are used to make sense and clarity in sentences. Example, I was walking through a forest. Suddenly I heard a roar. It was tiger. I was very afraid. I was in a fix. What to do? I asked myself, what will you do? Showed up. I found no answer. If we read the above passage at once, suddenly I hear we will not understand it clearly as they are unorganized and we don't know where to stop, where to pause, how long to pause. It makes no sense. উপরে প্যাসেজটি পড়ে আমাদের বুঝতে ঝামেলা হবে কারণ এখানে কোনো পাংচুয়েশন ব্যবহার করা হয়নি, যার ফলে আমাদের কোথায় থামতে হবে এবং কোন কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে সেটি বুঝতে অসুবিধা হচ্ছে যদি আমরা সব শব্দের অর্থগুলো জানি। উপরের প্যাসেজটি সব দিক থেকে ঠিক থাকার পরও শুধুমাত্র পাংচুয়েশনের ব্যবহার না থাকায় লেখক মনের ভাব প্রকাশে ব্যর্থ হয়েছে। কিন্তু এখন এই প্যাসেজটিকে আমরা যদি পাংচুয়েশন ব্যবহার করে লিখি তাহলে এটি তার মনের ভাব খুব সহজেই প্রকাশ করতে পারে। I was walking through a forest. Suddenly, I heard a roar. It was a tiger. I was afraid. I was in a fix what to do. I asked myself, what will you do, Saurav? I found no answer. The common punctuation. এখানে কতটা পরিষ্কার, অর্থাৎ পাংচুয়েশন হলো ট্রাফিক সিগন্যালের মতো। ট্রাফিক সিগন্যাল না থাকলে যেরকম কি হবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, মানুষ পারাপার করতে পারবে না, সৌন্দর্য থাকবে না, তাই না? ঠিক ভাষার ক্ষেত্রে ট্রাফিক সিগন্যাল বা মানে রেগুলেটরি একটা বডি হলো পাংচুয়েশন। হোয়াট এভার ইউ রাইট দ্যাট শুড বি ওয়েল অর্গানাইজড। মানুষের বুঝতে হবে এটা একটা সায়েন্স, এটা একটা ওয়ে অফ থিঙ্কিং। তাহলে এখানে কমন পাংচুয়েশন ইন ইংলিশ আর, তাহলে দেখো কি কি আছে পড়ো। The full stop or the period, the comma, the note of exclamation, the note of interrogation, the semicolon, the colon, the quotation mark, the apostrophe, the hyphen, the parentheses, brackets and braces. এই যে এইগুলো গুরুত্বপূর্ণ, অনেকে কনফিউজ হয়ে যায় যে হোয়াট ইজ প্যারেনথেসিস, হোয়াট ইজ ব্র্যাকেটস এন্ড হোয়াট ইজ ব্রেসেস। এই যে থার্ড ব্র্যাকেট যেটাকে বলি আমরা, এটাকে আমরা বলতেছি শুধু ব্র্যাকেট, আর সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলি আমরা এটাকে বলতেছি এখানে ব্রেসেস, আর ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলি এটাকে আমরা আসলে বলি এখানে প্যারেনথেসিস। ওকে, আচ্ছা তারপরে আসো, তাহলে আমরা শুরু করি। ফুল স্টপ, পিরিয়ডকে ব্রিটিশ ইংলিশে বলা হয় ফুল স্টপ, পিরিয়ড আর ফুল স্টপ। ইংরেজি ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত পাংচুয়েশন যা বাক্যের সমাপ্তি নির্দেশ করে। প্রশ্নবোধক আর বিস্ময়সূচক বাক্য ছাড়া সকল বাক্যের শেষে পিরিয়ড ব্যবহার করা হয়। এটি সাধারণত অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। The period is a small dot. It is most common form of punctuation that used to end a sentence in the English language. It is also used for abbreviation on website addresses. His name is Kamal. The beggar is begging. He is playing with a football. Statement জাতীয় বাক্যের শেষে I love to travel. The show starts on Thursday. Command জাতীয় বাক্যের শেষে example do the work. একটু স্টপ করে একটু। তোমাদের ক্লাসের যে ইয়াটা রেকর্ডটা, এটা ওই যে একটা সার্ভার আছে
ওই সার্ভারে এখন আপলোড করে দেবো। যারা যারা হাজিরা আছে এদের ছবি তুলে ভিডিও অন করে রাখো, যাতে আমার ছবি তুলতে সুবিধা হয়। কেমন? এখন ছবি তুলবো, যারা যারা আছে এদের ছবি উঠে যাবে। ওই একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে তুলে দিলে এটা একটা রেকর্ড থাকে। ছবিটা তুলে নিচ্ছি, এটা সাবমিট করে দিচ্ছি। হ্যাঁ, একটু চুপচাপ থাকো। আচ্ছা, আবার আমি দিচ্ছি, এবার অসুবিধা নাই। আচ্ছা, পড়া শুরু করো এবার অনুরুদ্ধ। হয়ে গেছে। Okay, sir. His name is Kamal. শুরু করো। His name is Kamal. The beggar was begging. He is playing with a football. Statement জাতীয় বাক্যের শেষে I love to travel. The show starts on Thursday. Command জাতীয় বাক্যের শেষে. Example: do the work properly. Do not run in the sun. Indirect সম্বলিত বাক্যের শেষে. Mousumi asked me why I didn't attend the party. He wondered why Akash was not present. Abbreviation এর মধ্যে. Example: SA, United States of America. So ও, এটা USA বাদ হবে পড়ছে, এটা ইউএসএ বাদ পড়ছে, এই যে এখানে ইউএসএ। আবার সেটা মিস্টার নিচে মিস্টার অর মিসেস, এখানে বাদ মিস্টার অর মিসেস। ওয়েবসাইট অ্যাড্রেসের ক্ষেত্রে englishbangla.com, grammarBD.com, এই যে এখানে the comma, এরকম www ডট, এখানে একই অবস্থা হবে। bangla.com. তাহলে এটা হয়ে The গেল। comma, হ্যাঁ, the comma, comma সাধারণত একটি সেন্টেন্সের ভিতরে বিভিন্ন ক্লজ, ফ্রেজ অথবা ওয়ার্ড গুলোকে আলাদা করার জন্য ব্যবহৃত হয়। Comma slightly breaks the different parts of the sentence and makes the meaning of the sentence clear by grouping and separating words, phrases, and clauses. Example: Bangladesh is
an overpopulated country is not rich, sir. His আচ্ছা তোমাদের uncle, আমি একটু বলি, তোমাদের এই যে ফ্যাক্ট ফাইল তৈরি করার এটা কোনো সমস্যা আছে আর? স্যার ওটাকে যে এখনো কনফিউশন যে হাতে লিখবো না টাইপ করবো। না ওইটা তোমরা হাতেই লেখো, অসুবিধা কি? স্যার ছবি আঁকা, স্যার ছবি। স্যার এটা কি এক পেজ করব? এটা ফ্যাক্ট ফাইল ওই দিন তোমরা দেখছিলে না নাকি? স্যার এক পেজে লিখবো স্যার। কি বলছো অন্যান্য টিচাররা এবং স্টুডেন্টরা কি বলছে বা তারা কি চিন্তা করছে? আর খোঁজ নিতে পারি নাই স্যার। হ্যাঁ স্যার খোঁজ নিতে পারি নাই তেমন। আচ্ছা খোঁজ নিয়ে দেখো, না হলে আবার আমি বলে দিব, ঠিক আছে? একটু টাইম দেন স্যার তাহলে নেক্সট আচ্ছা ক্লাস নাহলে আমি ছোট একটা ভিডিও ক্লিপ বানিয়ে দিয়ে স্যার হবে। স্যার মর্নিং শিফটে বলছে স্যার যে ক্যালেন্ডারের যে উল্টা যে সাদা পেজ গুলো থাকে না ক্যালেন্ডারে, হ্যাঁ ওইগুলা নাকি স্যার হচ্ছে এই যে ছবি করে স্যার ওইগুলা অ্যাটাচ করে স্যার ওইটা লিখে তারপর দিতে বলছে। এটা বিজিএস অ্যাসাইনমেন্ট। আচ্ছা আমরা যে একটা ভিডিও দেখেছিলাম ওটা খেয়াল করছো ওদিন? জি স্যার স্ক্রিনশট আছে। ওটার স্ক্রিনশটটা তোমরা দেখো, ওইটার মতো করে সাজায় লেখো, বিভিন্ন পেজে বিভিন্ন রকম তথ্য দিয়েছে না, ছবি সহ। ছবি স্যার ছবি গ্রাফ আঁকাটাই প্রবলেম স্যার। ছবি আঁকতে পারো, অথবা ছবি তুমি অন্য জায়গা থেকে তুলে নিয়ে ওইখানে স্ট্যাপল বা অ্যাড করতে পারো, ঠিক আছে? জি স্যার ওইটাই ভালো। ভিডিওটাকে আবার দেখাবো নাকি হ্যাঁ? স্যার আমি গ্রুপে ওইটা লিংক দিয়ে দিব না ভিডিওটা, তাহলেই হবে। ওকে ওকে হ্যাঁ গ্রুপ থেকে লিংক দিয়ে দাও, তো ওখানে তুমি দেখো, ও তোমরা সবাই দেখো এটা কিভাবে ওখানে করেছে, কিভাবে ওখানে ফ্যাক্ট ফাইলটা কিভাবে তৈরি করেছে, একজন ভিডিও তৈরি করেছে, ওটা দেখো, দেখে তোমরা আইডিয়া নিতে পারবা। ওকে তারপরে এটা খুবই সহজ, এটা কিছু না। হ্যাঁ His uncle who came here yesterday is a police inspector. The man who was running to and fro was a thief. Commas are used in different ways. একটি লিস্টের অনেকগুলো আইটেমকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। The colors in his drawing rooms are green, black, and blue. He has 3 dogs, 2 cats, and 4 hens. ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ থেকে আলাদা করার জন্য ইনভার্টেড কমার পাশাপাশি সাধারণ একটি কমাও ব্যবহার করা হয়। He replied, "No need to come today." হুম দুটি ক্লজকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। I saw her in London, where I lived for 20 years. Although he tried his level best, he could not manage the money. দুটি অ্যাডজেক্টিভ যখন ইউজুয়াল অর্ডারের ব্যতিক্রম আসে তখন তাদেরকে কমা দ্বারা আলাদা করা হয়। এক্সাম্পল, he has a small dog, he has a small red dog, he has a short tall sister. মান্থ, ডে, ইয়ার ফরম্যাটে তারিখ লেখার ক্ষেত্রে কমা ব্যবহার করা হয়। It was established on April 20, 1992. The class will start on October 9, 2007. মান্থ ডে অর্ডার, মান্থ ডে ইয়ার, প্রথমে মাস যেমন এপ্রিল 12, 1992 এভাবে। হ্যাঁ কাউকে নাম ধরে সরাসরি সম্বোধন করার ক্ষেত্রে নামের আগে কমা হয়। Thanks a lot for your hospitality, Ashraf. প্রিন্সিপাল ফ্রেজকে মূল ক্লজ থেকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। পার্টিসিপল হ্যাঁ Watching the news, we came to know the matter. Hearing the voice, I knew you. এই যে এটাকে পার্টিসিপল ফ্রেজ বলা হচ্ছে, কারণ আইএনজি যুক্ত হয়ে এটা কিন্তু এখানে একটা ফ্রেজ আকারে, এটা যেহেতু বারবার সাথে আইএনজি যুক্ত আছে এবং এটার পরে শব্দ আছে, দা আছে, না নিউজ আছে, হিয়ারিং এর পরে দা আছে, ভয়েস আছে, এগুলোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়ে গেছে, কাজে আমরা এটা করতে পারি। ওকে That question কে এখানে একটা আলাদা বিষয় যে হিয়ারিং, আচ্ছা হিয়ার এবং লিসেনের মধ্যে পার্থক্যটা কি? হিয়ার কথাটা আসাতে মনে হইলো, হিয়ার এবং লিসেন পার্থক্য কি? স্যার হিয়ার মানে শোনা, আর লিসেন
আর স্যার লিসেন মানে মনোযোগ দিয়ে শোনা। ঠিক আছে, মানে হিয়ার মানে হলো তুমি অনিচ্ছাকৃতভাবে অনেক শব্দ শুনতে চাও বা পাও, তুমি তুমি রাস্তায় হাঁটতেছো, গাড়ির শব্দ, একজন চিৎকার করতেছে অযথা, এটা কিন্তু তুমি শুনতে চাচ্ছ না। ইউ ডোন্ট ওয়ান্ট টু গিভ or pay attention to that sounds, ওকে, কিন্তু তোমাকে শুনতে হচ্ছে, আনইনটেনশনালি তুমি শুনতেছো, তাই না? আরেকটা হচ্ছে যে তুমি খুব মনোযোগ দিয়ে, যেমন আমরা এই যে ল্যাঙ্গুয়েজের স্কিল কয়টা বলো তো? স্যার 4টা। কি কি? স্যার স্পিকিং, দাঁড়ান স্যার একটু দাঁড়ান, আছে স্যার আমার কাছে লেখা। হুম, অন্য অন্য কেউ বলতে পারবে? বলো, ল্যাঙ্গুয়েজের স্কিল কয়টা? 4টা না 5টা? হাউ মেনি স্কিলস দেয়ার আর ইন এ ল্যাঙ্গুয়েজ? আইএলস এর ক্ষেত্রে আমরা যে পড়ি, আমরা যে প্র্যাকটিস করি, এখানে স্কিল 4টা। কয়টা? কি কি? স্যার লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আচ্ছা, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আচ্ছা, লিসেনিংটাকে কেন আমরা লিসেনিং বলি? এটা কি হিয়ারিং বললে সমস্যা কি? মনোযোগ দিয়ে শুনতে হবে স্যার, শুধু শুনলেই হবে হ্যাঁ, না। এখানে এই জন্য এটাকে হিয়ারিং বলে না। কেন আমরা বলি না যে হিয়ারিং, স্পিকিং, রিডিং, রাইটিং? অসুবিধা কি? ঠিক আছে, এখানে হিয়ার করা মানে হলো আসলে এখানে মনোযোগটাও নাই। তারপরে আমরা আমরা যাই শুনি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে সবকিছুই এখানে হিয়ার, আর ইচ্ছাকৃতভাবে মনোযোগ দিয়ে আমরা যা শুনি সেটা লিসেনিং। ওকে, এটা একটা ফর্মাল ওয়ে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে দ্য নোট অফ এক্সক্লামেশন, আকস্মিক এবং আবেগকম্পিত কোনো এক্সপ্রেশনকে প্রকাশ করার জন্য এক্সক্লামেটরি সেন্টেন্সে নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করা হয়। হুম এক্সাম্পল, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, হাউ বিউটিফুল ইউ আর। কাউকে ওয়ার্ন বা সতর্ক করার ক্ষেত্রে এক্সক্লামেশন মার্ক ব্যবহৃত হয়। While walking through a forest, a father suddenly told his daughter, "Watch out." হুম Here, the sign of exclamation tells us the father is scared and called his daughter. Without this exclamation note, this statement is not much important. Direct order এর ক্ষেত্রে exclamation mark ব্যবহৃত হয়। Do not enter the room. If you see the above sentence and exclamation sign on a door, it will help you to catch your attention that you must not enter the room. If you enter, it may be dangerous for you. প্রবল অনুভূতি যেমন সারপ্রাইজ, হ্যাপিনেস, ফিলিংস এক্সেট্রা বোঝাতে এক্সক্লামেশন মার্কস ব্যবহার করা হয়। যেমন অ্যাঙ্গার, স্টপ ইওর মাউথ। ফিয়ার, the snake is going to bite the child. Happiness, good to see you. Surprise, the train is late in Japan. ক্যাজুয়াল রাইটিং এর ক্ষেত্রেও মাঝে মাঝে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করা হয়। She is leaving me. How are you are talking like a fool. Note of interrogation. The note of interrogation is used to indicate the end of a direct question in a sentence. Sometimes it appears in the sentence. সরাসরি প্রশ্নবোধক বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করা হয়। এক্সাম্পল, where are you going? Do you love me? He asked me. It can also be used in a bracket to show the inconvenience mode or situation of a writer. Example, the train times table purpose to be accurate. মানে এটাতে কি বোঝাইলো? এই যে ব্র্যাকেটের ভিতরে এই যে ইন্টারোগেটিভ মার্ক দেওয়া আছে, এটাতে কি বোঝাচ্ছে? মানে স্যার এই ট্রেনটা সঠিক টাইম আসতেও পারে, নাও আসতে পারে। হ্যাঁ, মানে এখানে যে কথাটা বলছে যে the train timetable purports to be accurate, এখানে সে কনভিন্স না, সে একটা মানে সন্দেহের ভিতরে রয়েছে সিচুয়েশন। তাহলে এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট যে এই ধরনের ব্র্যাকেটের ভিতরে এই ধরনের ইন্টারোগেটিভ কোশ্চেন থাকা মানে হচ্ছে যে যে the writer is in a fixed situation, তাই না? আচ্ছা, তারপরে The semicolon. The semicolon is used when we need to pause shorter than a full stop but longer than a comma. কমার চেয়ে বেশি এবং ফুল স্টপের চেয়ে কম পজ এর জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। দুইটা একই রকম বাক্যকে যুক্ত করার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়।
Example, my car is green, my brother's is red. Finally, similarly, also, besides, however, next, then, meanwhile, therefore, likewise, furthermore ইত্যাদি কনজাংটিভ অ্যাডজেক্টিভ এর আগে সাধারণত সেমিকোলন ব্যবহার করা হয়। I will go to school, then I will watch a movie. লোকেশন, ডেট, নেম, ডেসক্রিপশন এর লিস্ট বানানোর ক্ষেত্রে সেমিকোলন ব্যবহার করা হয়। এক্সাম্পল, নেমস এন্ড ডেসক্রিপশনস। You are my favorite persons are Nozrul Islam, my English teacher, Mr. Khairul Islam, my maths teacher, and Mr. Topon Chakraborty, my Bengali teacher. Dates. Their joining dates are June 20, 2011, April 20, 2016, January 6, 2017. He lived in Dhaka, Bangladesh, Paris, France, Liverpool, London. আচ্ছা, এই লাইনটা আবার পড়ো, এই যে এখান থেকে ফাইনালি। Finally, similarly, also, besides, however, next, then, meanwhile, therefore, likewise, furthermore ইত্যাদি কনজাংটিভ অ্যাডজেক্টিভ এর আগে সাধারণত সেমিকোলন ব্যবহার করা হয়। অ্যাডভার্ব, কনজাংটিভ, অ্যাডভার্ব, কনজাংটিভ এগুলো অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয়, কিন্তু এগুলো কনজাংশন থেকে তো হয়ে এগুলো কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে, এগুলো কনজাংটিভ অ্যাডভার্ব, এদের আগে সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন এখানে পড়ো, এক্সাম্পলটা পড়ো। I will go to school, then I will watch a movie. হ্যাঁ, এই যে এই দেনের আগে এখানে বসেছে, ঠিক আছে। তাহলে কনজাংটিভ অ্যাডভার্বের আগে আমাদের এইভাবে একটা সেমিকোলন বসতে পারে। সেমিকোলনের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ভালো বুঝতে হবে। একই রকম সংযুক্ত করার জন্য একই রকম বাক্য, যেমন মাই কার ইজ গ্রিন অ্যান্ড মাই ব্রাদার্স ইজ রেড, এই যে অ্যান্ড এর পরিবর্তে কিন্তু এখানে সেমিকোলনটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড এর পরিবর্তে কিন্তু এখানে আমরা এই ধরনের অর্থাৎ অ্যান্ড একটা কি ধরনের অ্যান্ড হলো তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন। তো কোঅর্ডিনেটিং কনজাংশনের পরিবর্তে আমরা এরকম একটা সেমিকোলন ব্যবহার করতে পারি। আবার বলছে যে এখানে কনজাংটিভ যে অ্যাডভার্ব আছে, যে এগুলোকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। যেমন এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে তোমার ব্যবহৃত হয়, কমপ্লেক্স সেন্টেন্সে। যেমন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে, যেমন এটা দেন ব্যবহার করা হয়েছে। I'll go to the school, I'll watch a movie, এটা কিন্তু একটা মানে কম্পাউন্ড একটা সেন্টেন্স, যেখানে একটা নির্ভরশীল নয়। সেক্ষেত্রে আমরা এই ধরনের যেমন এখানে অ্যান্ড তুলে দিয়ে সেমিকোলন দেওয়া হয়েছে, এখানে কিন্তু এই কনজাংটিভ অ্যাডভার্ব থাকার পরেও এখানে এটা দেওয়া হয়েছে, যেহেতু এটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, এই কারণে এটা কিন্তু এখানে কিন্তু অ্যান্ড যেটা ছিল, যেটা এই অ্যান্ড কিন্তু এখানে নাই, এটাকে রিপ্লেস করে এখানে সেমিকোলনটা বসে, কারণ অ্যান্ড এখানে তখন ছিল কি কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। আর এখানে কিন্তু দেন কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন না, দেন এখানে হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব তো বাদ দেওয়া যাচ্ছে না, এই কারণে এটা এখানে রয়ে গেছে। কেমন? আচ্ছা, তারপরে আবার পড়ো, এটা পড়ো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পড়ো এটা। লোকেশন, ডেট, নেম এবং ডেসক্রিপশনের লিস্ট বানানোর ক্ষেত্রে সেমিকোলন ব্যবহার করা হয়। মাই ফেভারিট পারসনস আর নজরুল ইসলাম, মাই ইংলিশ টিচার, মিস্টার খাইরুল ইসলাম, মাই ম্যাথ টিচার, and Mr. তপন চক্রবর্তী, my Bengali teacher. দেখো এখানে ব্যবহারটা খেয়াল করো, কি বলছে, ফেভারিট পারসনস আর নুরুল ইসলাম, কমা উনি কে, ওনার পরিচয়টা কি, উনি ইংলিশ টিচার, এটার পরে একটা সেমিকোলন, এরপরে কে মিস্টার খায়রুল ইসলাম, পরে উনি কি, ওনার পরিচয় কি, ম্যাথ টিচার, সেমিকোলন, অ্যান্ড ঠিক আছে। তাহলে আমরা অ্যান্ড এর আগে দেখতে পাচ্ছি এখানে একটা সেমিকোলন, অ্যান্ড মিস্টার তপন চক্রবর্তী, কমা মাই বেঙ্গলি টিচার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে dates. Their location dates, their joining dates are June 12, 2011, April 20, 2016, and January 6, 2017.
তারপরে লোকেশন, Locations. He lived in Dhaka, Bangladesh, Paris, France, and Liverpool, এভাবে London. বলো, এভাবে বলো, হি লিভড ইন ঢাকা কমা বাংলাদেশ সেমিকোলন প্যারিস, এভাবে বলো। He lived in Dhaka, Bangladesh, semicolon, Paris, France, semicolon, and Liverpool, London, full stop. দেখছো, তাহলে এখানে এভাবে করতে হবে। তারপরে কোলন, আরো গুরুত্বপূর্ণ কোলন জিনিসটা। Colon. The colon introduces a word or words, a list, or a quotation and a phrase. কোন শব্দ বা বাক্যের ব্যাখ্যা করার জন্য কোলন ব্যবহার করা হয়। কোলনের পর একটি শব্দ থাকতে পারে, আবার অনেকগুলো শব্দও থাকতে পারে। এক্সাম্পল, he wants only one thing, colon, a job, full stop. He likes many foods, colon, apples, comma, pineapples, comma, oranges, and broccoli. So oranges এর পর কমাটা উঠে যাবে না। হ্যাঁ, তো oranges এর পর কমাটা উঠে যাবে না। অরেঞ্জেস এর পরে কমাটা না থাকলে অন্য ভালো হয় না। অরেঞ্জের পরে কমাটা থাকার দরকার নাই এখানে। ঠিক আছে। ব্রোকলি, কোলন এর পরের অংশকে গুরুত্ব প্রদান করার জন্য কোলন ব্যবহার করা হয়। কোলনের জন্য কোলন, এটা বুঝলাম না। আচ্ছা, পর এক্সাম্পল, এখানে ভুল থাকতে পারে, এক্সাম্পল বললে ক্লিয়ার হয়ে যাবে। He was fit for the job as he had experience in one field, colon, teaching. মানে অর্থাৎ এখানে কথাটা বলতে টাইপে একটু লিখতে ভুল হয়েছে আগে। যাই হোক, মানে সোজা কথা, একটা কি বিষয় বলছে, হি ওয়াজ ফিট ফর দ্য জব অ্যাজ হি হ্যাড এক্সপিরিয়েন্স ইন ওয়ান ফিল্ড। এটা কি? টিচিং। অর্থাৎ কোলনের পরের অংশকে গুরুত্ব প্রদান করার জন্য কোলন ব্যবহার করা হয়। এই কথাটা এখানে ঠিক হয় নাই, যে এটা এক্সাম্পল দেখে আমরা বুঝতেছি আরেকটা, দরকার নাই এটা। আচ্ছা, এবারটা আসো। স্যালুটেশন। স্যালুটেশন অথবা গ্রিটিং এর পর কোলন ব্যবহার করা হয়। এক্সাম্পল, ডিয়ার ম্যাম, কোলন, টু হুম ইট মে কনসার্ন, কোলন। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্যালুটেশন, ডিয়ার ম্যাম, টু হুম ইট মে কনসার্ন। অর্থাৎ কোনো কিছুর ব্যাখ্যা যদি, মানে অর্থাৎ কোনো একটা কিছুর শব্দ বা ওয়ার্ডের যদি তুমি এক্সপ্লেনেশন দিতে চাও, তখন তুমি এখানে কমা ব্যবহার। যেমন এখানে এক্সাম্পল কথাটা লেখার পরে এখানে কোলন ব্যবহার করছে না, করছে কিনা? এর মানে হচ্ছে যে এই এক্সাম্পলটাকে এখানে কি ব্যাখ্যা করতে চাচ্ছি। দেখো প্রত্যেকটা ব্যাপারে দেখো, এই যে এখানে কিন্তু এই যে কোলন লিখে এখানে কিন্তু এই যে এখানে একটা কোলন দেওয়া হয়েছে আরেকটা, কারণ হচ্ছে কি যে এই যে কোলনটাকে ওরা এখানে বিশ্লেষণ করবে, অর্থাৎ দ্যাট মিনস এক্সপ্লেইন করা। কোলন করা মানে হচ্ছে যে এটাকে এক্সপ্লেইন করা। আচ্ছা, তারপরে দ্য কোটেশন মার্ক করো। কোটেশন মার্ক সাধারণত অন্য কারো উল্লেখিত বাণী লেখনীকে উদ্ধৃতি হিসেবে বাক্যে নিয়ে আসার জন্য, এক্সাম্পল ব্যবহার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল, হি সেড, কমা, কোটেশন মার্ক, কাম ইন। হি সেড, কমা, কোটেশন মার্ক, go to the market and bring some rice. ওই ন্যারেশনের মতো আর কি। আচ্ছা, Poems, short stories, chapters, articles ইত্যাদি থেকে উদ্ধৃতি দেওয়ার জন্য কোটেশন মার্ক ব্যবহার করা হয়। এক্সাম্পল, মাই ফেভারিট পোয়েম বাই জসিমউদ্দিন ইজ কবর। হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নেম অফ দ্য আর্টিকেল, হাউ টু স্পিক ইংলিশ উইথ বেটার অ্যাসেন্ট? দ্য হিউম্যানিটি ইজ দ্য থার্ড চ্যাপ্টার অফ দিস বুক। স্যার, অ্যাসেন্ট মানে কি? হ্যাঁ, স্যার, অ্যাসেন্ট মানে কি? ওই যে হাউ টু স্পিক ইংলিশ উইথ বেটার অ্যাসেন্ট। অ্যাকসেন্ট মানে উচ্চারণ, উচ্চারণের যে তোমার স্বরাঘাত, অ্যাকসেন্টটা তোমার ঠিক নেই, বলো না। যদি মনে করো যে এরকম আমি বলি যে, মানে মনে করো যে যে একটা একটা শব্দ যেভাবে উচ্চারণ করার দরকার, হ্যাঁ, স্যার উচ্চারণ ভঙ্গি। উচ্চারণ ভঙ্গিটা আমি ঠিকভাবে করতে পারছি না, সেটাকে বলা হয়, বলে না যে ব্রিটিশ অ্যাকসেন্ট।
আমেরিকান অ্যাকসেন্ট অর্থাৎ ব্রিটিশদের কথা বলার ভঙ্গি, ব্রিটিশদের কথা বলার কোন অ্যালফাবেটে কোন জায়গাটাতে জোর দিবে, দেখবা যে এটা কিন্তু পার্থক্য আছে, তাই না? যেমন আমেরিকানরা Yes, নাকে sir, দিয়ে বেশি শব্দ বেশি উচ্চারণ, নাক দিয়ে বেশি ইয়া করে, আর ব্রিটিশের ক্ষেত্রে আর এর উচ্চারণটা সাধারণত হয় না। ঠিক আছে, তো এই যে স্যার বিষয়গুলা এটার উত্তর হবে, উচ্চারণের ক্ষেত্রে অনেক স্যার এটার পার্থক্য উত্তর হবে থাকে। হ্যাভিং আ ক্যান্ডি অন ইয়ার ফোর। হ্যাঁ, কি বলো? বলতে চাইছিলাম স্যার যে এটার উত্তর হবে যে স্যার হ্যাভিং আ ক্যান্ডি অন ইয়ার ফোর টাং। ওই তো মানে অ্যাকসেন্টের কারণে কিন্তু আমরা আমাদের ভাষার এখানে মানে যেই গতিধারাটা চেঞ্জ হয়ে যায়, কথা এবং অর্থ তার পরিবর্তন হয়ে যায়। যেমন ব্রিটিশ অ্যাকসেন্ট একরকম, আমেরিকান অ্যাকসেন্ট একরকম, তাই না? আবার অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট ইংলিশের, আবার ইন্ডিয়ান অ্যাকসেন্ট ইংলিশের একরকম, তাই না? আবার এরা যারা আরবের লোক তাদের আবার ইংরেজি উচ্চারণ বা আফ্রিকানদের উচ্চারণ একরকম, অ্যাকসেন্টটা মানে আলাদা। তো এটা মানে বিভিন্ন লোকেশনের জিওগ্রাফিক্যাল এটাতে নির্ভর করে। তারপরে করো। একটি শব্দের অর্থ তার প্রথাগত বা পারিভাষিক অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝালে সেই শব্দকে কোটেশন মার্কস এর মধ্যে ব্যবহার করা হয়। She was inverted comma delighted to see you. She was not very delighted. What does the doctor claim? The speaker does not really think the person is not a doctor. এইটা বোঝার বিষয় আছে। এটা কি বলছে যে একটি শব্দের অর্থ তার প্রথাগত বা পারিভাষিক অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝালে, মানে করো যে ডিলাইটের অর্থ আমরা কি জানি, আনন্দিত না, তাই না? Yes, sir. Anand. ডিলাইটের অর্থ আমরা জানি যে আনন্দিত, বা ডিলাইট আনন্দ বা খুশি। এখন এটার যে প্রথাগত যে অর্থ বা পারিভাষিক অর্থ যেটা আছে, এটাকে যদি সে না বুঝিয়ে যদি সেই শব্দকে বা অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝালে সেই শব্দকে কোটেশন মার্কের মধ্যে অর্থাৎ she was delighted to see you, অর্থাৎ ডিলাইটেড না, ডিলাইটেড এর উল্টাটা হয়েছে, এই কারণে এটাকে এখানে ইনভার্টেড এর ভিতরে দেওয়া যেতে পারে। এটা একটা ভাষার একটা সুন্দর ব্যবহার। মানে এটার মূল অর্থ দাঁড়াবে যে she was not very delighted, সে তোমাকে দেখে আনন্দিত হয় নাই। কিন্তু এই আনন্দিত হয় নাই যে এটাকে নট নেগেটিভলি উল্লেখ না করে এটাকে এভাবে আহ এই ইনভার্টেড এর ভিতরে দিলে এটা উল্টা অর্থ বোঝায়। যেমন হোয়াট ডাজ দ্য ডক্টর ক্লেম, ডক্টর কি দাবি করছে? দ্য স্পিকার ডাজন্ট রিয়েলি থিঙ্ক দিস পারসন ইজ এ ডক্টর। আসলে এখানে স্পিকার আসলে মনে করছে না যে এই লোকটা একজন ডাক্তার, উনি এটা মনেই করেন না। এই জন্য বলছে যে হোয়াট ডাজ দ্য ডক্টর ক্লেম, বাক্যের যে ঠিক আছে, তাহলে অর্থাৎ একটা শব্দের যে ট্রেডিশনাল যে মিনিং আছে, ট্রেডিশনাল তার যে কোনোটেশন আছে, এটা আমরা যদি ব্যবহার না করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে একটা এভাবে আমরা ব্যবহার করতে পারি। এটা ইয়ে আর কি, ভাষার ব্যবহার। তারপরটা পড়ো, বাক্যের ভিতর। বাক্যের ভিতরে একটি শব্দকে যদি বাক্যের অংশ হিসেবে ব্যবহার না করে আলাদা একটি শব্দ হিসেবে উল্লেখ করতে হয় তখন তাকে কোটেশন মার্ক দিয়ে আলাদা করতে হয়। সার্চ দ্য ওয়ার্ড কর্নেল ইন দ্য ডিকশনারি। ফ্রম দ্য ডিকশনারি, সার্চ দ্য ওয়ার্ড, আসলে মূল সেন্টেন্সটা হলো কি সার্চ দ্য ওয়ার্ড ফ্রম দ্য ডিকশনারি। এখন এই যে কর্নেল এই শব্দটা এখানে মাঝখান দিয়ে আমরা এখানে আলাদা একটা অংশ হিসেবে কি বলছে যে বাক্যের ভিতরে একটি শব্দকে যদি বাক্যের অংশ হিসেবে ব্যবহার না করে আলাদা একটি শব্দ, মানে এটা আলাদা একটা শব্দ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। যেমন অ্যাবডোমিন কামস ফ্রম ল্যাটিন, ঠিক আছে, তাহলে এটা বাক্যের একটা অংশ না, তা কিন্তু তারপরেও এটাকে আপাতত এখানে এটা উল্লেখ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই যে কোটেশন মার্ক দিতে পারি। আচ্ছা, তারপরে The apostrophe. The main two users of an apostrophe are discussed below. To show possession, মালিকানা বোঝানোর জন্য। Example: cat's house, the house of the cat. Akash's car, Akash owns the car. Kaji's kitchen, the owner name of the kitchen is Kaji's kitchen. আদিব এত হাসতেছো কেন?
কে? আদিব। স্যার এটা আদিব স্যার দেখেন। আচ্ছা হাসক, ওকে ওর গার্জিয়ানকে ফোন দিব আজকে, নাম্বারটা দিও। আচ্ছা এবার পড়ো। স্যার আমি ক্লাস করতেছি স্যার, আপনি আমাকে পড়া ধরলে আমি বলতে পারবো। ও আচ্ছা আদিব আচ্ছা হাসো কেন? আচ্ছা ঠিক আছে, তা হাসাহাসি কেন? আচ্ছা তারপরে বলো। স্যার হাসতেছি স্যার, একটা নিউজ দেখলাম স্যার ওই জন্য।